তেলিয়ামুড়া মহকুমা জুড়ে যে কয়েকটা কৃষি প্রধান এলাকা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শহর লাগোয়া 22ঘড়িয়া। এই এলাকার 90 থেকে 95% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত। স্বাভাবিকভাবেই বর্ষণমুখর পরিস্থিতি তৈরি হলে এলাকার কৃষকদের দুর্বিষহ অবস্থা তৈরি হয়। একই রকমভাবে গত 2 দিনে নিরন্তর বর্ষণের ফলে গোটা এলাকায় আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়। সংশ্লিষ্ট এলাকায় দেখা যায় বিগত বছরে ভয়ানক বন্যা পরিস্থিতির অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এলাকার সাধারণ মানুষরা আতঙ্কে রয়েছেন। কথা প্রসঙ্গে অনেকেই দাবি করলেন গতবারের ভয়াবহ বন্যায় ক্ষতি হয়েছে অনেক, কিন্তু সরকারি সহায়তা মাত্র পেয়েছেন 1000 টাকা পরিবার পিছু। এছাড়াও অভিযোগের শেষ নেই এলাকার কৃষকদের বক্তব্য হচ্ছে বাম আমলে সংশ্লিষ্ট এলাকায় কৃষকদের সুবিধার্থে শেড ঘর বানিয়ে দেওয়া হয়েছিল। এই ঘরটি একসময় রৌদ্র বৃষ্টি কিংবা ঝড়ের সময় সাধারণ কৃষকদের ভরসার কেন্দ্র বিদ্যুতে থাকলেও বিগত 3 বছর ধরে এই ঘরটি ভাঙা অবস্থায় রয়েছে। সাধারণ মানুষের অভিযোগ হচ্ছে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা এলাকায় এসে এই ঘরটি পুনরায় নির্মাণ করে দেওয়ার ব্যাপারে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু তাই না, স্থানীয় শাসক দলীয় নেতা বা জনপ্রতিনিধিরা নাকি একাধিকবার বলেছিলেন ঘরটার জন্য অনুমোদন পাওয়া গিয়েছে, তবে মন্ত্রীর প্রতিশ্রুতি কিংবা স্থানীয় নেতাদের অনুমোদনের গল্প এত কিছু সত্ত্বেও এখনও ভাঙা অবস্থায় রয়েছে সংশ্লিষ্ট ঘরটি। বর্তমান পরিস্থিতির নিরিখে আতঙ্কিত 22ঘড়িয়া এলাকার কৃষকরা। তারা আশঙ্কা প্রকাশ করছেন যদি বৃষ্টি ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং এর ফলশ্রুতিতে খোয়াই নদীর জল প্লাবিত হয় তাহলে হয়তো বিগত বছরের মতো আবারও ভয়ানক দুর্বিষহ অবস্থার সম্মুখীন তারা হতে পারেন। একদিকে গোটা 22ঘড়িয়া এলাকার বর্ষণমুখর পরিস্থিতিতে আতঙ্কিত কৃষককুল, আরেকদিকে খোলাখুলি স্থানীয় কৃষকরা বিভিন্ন ইস্যুতে মন্ত্রী তথা স্থানীয় বিধায়কের সমালোচনা করতে পিছু পা হচ্ছেন না। নতুন করে এনে সব করছি। ক্ষতিপূরণ পাইছিলেন নি? ক্ষতিপূরণ 1000 টাকা করে দিছে। 1000 টাকা করে? কেমন ক্ষতি হয়েছিল আপনার? ক্ষতি হয়েছে না মানে এই হানটাইকা ও ইয়াবেন তো পুরা প্লাট আমার ক্ষেত আছে তো ইয়ান হবে। মানে কি রকম ক্ষতি হয়েছিল আপনার? ক্ষতি না হইলে 50,000 টাকা। পাইছেন কত? পাইছেন কত? 1000। আচ্ছা, একটা শেড ঘর আছে না? হ্যাঁ। এটা কৃষকরা লিগে মনে দিছিল। হ্যাঁ। এটা ভাঙছে কবে? এটা আজকে 3 বছর লাগে ভেঙে গেছে। 3 বছর। এলাকার নেতা মন্ত্রীরা কেউ দেখছেন? অনেককে দেখাইছি বাবা, ক স্যাংশন হইছে আর স্যাংশন হই না। মন্ত্রীরা জানাইছেন নি? হ্যাঁ, সব আর ইয়া কেশব দেববর্মা ইয়া দেখে গেছে না না? কেশব দেববর্মা? আরে মন্ত্রী যে বিকাশ দেববর্মা। বিকাশ দেববর্মা দেখে গেছে। হ্যাঁ, বইয়া গেছে না এটা? কবে? ও ইলেকশনটার আগে আইছে। কোন ইলেকশন? এই গেছে যে ইলেকশন। 23 ইলেকশনের আগে নাকি 24 ইলেকশন আগে? 24 লোকসভা। হ্যাঁ। আচ্ছা দাদা। এরপরে আমার বাড়ি গিয়ে বইছে আমার কমাসি চা করেন, আমার বাতা দিব, আমার কাঠ ইয়া বিবিএল কইরা দিব। আমার কোনো বাতা পাইছি না, আমার স্বামী মরছে 40 বছর হইছে। অন্য কিছু দিছ না? কিচ্ছু না। শুনছি না, আমরা নিজেরা ঠিক করে মনে করছিলাম, এর মধ্যে আবার বৃষ্টি করছে না। আমরা ওই আগে যে প্রধানের মেম্বার আছে সিপিএমের এর জায়গাতে একই জায়গা সবাই মিলে ধরে ঠিক করুন লাগবে। এই সেট কোডটা কেডা তৈরি করে দিয়েছিল? এটা তো বামপন্থী আমরা তৈরি করে দিয়ে গেছে। কেলিগা? এটা কিছু সবাই লেগে গেছে, বৃষ্টিপাত হইলে বড়বার জন্য, রোদ উঠলে বড়বার জন্য কলা বয়ে দিয়ে গেছে। বর্তমানে যদি বৃষ্টি হয়? বর্তমানে বৃষ্টিতে এখন তো আর এই যা থাকে না। না সরকার থেকে কবে বানানো নিয়েছে এটা? এটা তো বানানোর সময় তো 18 আগে মনে হয়, 18 আগে। আচ্ছা, তো এটা যে এমন থেকে ভাঙছে কত জিনিসে? ভাঙছে প্রায় বছর দেড়েক বেশি। তো এটা মন্ত্রী এসে মনে হয় 1-1.5 বছর আগে। নো, মন্ত্রী মনে হয় 1-1.5 বছর আগে গেছে না, এবার আসলো মন্ত্রী একই তাদের কই গেছে? ওষুধ তো নতুন সেট করে বানাই দিব। কবে গেছিল? কি মন্ত্রী জানাইছিল কত? তো কোন মন্ত্রী ছিল? ব্যুরো রিপোর্ট হাল্লা বোল।